জপ করার সময় আজে বাজে চিন্তায় কি করণীয়? হরে কৃষ্ণ মহামন্ত্র কলিযুগের পরিত্রাণের উপায়। প্রথম অবস্থায় অনেক কাউন্টার বা হাতে গুনে জপ করলেও মূলত জপথলিতেই মালা জপ করার প্রকৃত নিয়ম। তো আমরা প্রায় সকলেই জপ করি, আর সেই সঙ্গে মনে অনেক প্রশ্ন আসে জপ নিয়ে। অনেক প্রশ্নের উত্তর আজ দিব। আজ একটি গুরুত্বপূর্ণ এবং প্রায় সকলের প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমি স্বয়ং নিজেও এসব নিয়ে অনুসরণের প্রয়াস করছি। মাত্র আমরা যখন জপ করি তখন দেখা যায় যত সব আজে বাজে চিন্তা, অমুক ভাবনা, এই চিন্তা, এমনকি অনেক পরিকল্পনাও করে মন। খেয়াল করে দেখবেন জপের সময় যেসব পরিকল্পনা করে মন তার প্রায় সব কয়টি অতি গুরুত্বপূর্ণ। কিন্তু তথাপি আমাদের জপের মূল উদ্দেশ্য কৃষ্ণ নামে মনোযোগ দেয়া। এ বিষয়টি নিয়ে অনেকেই ভেঙে পড়েন, অনেকে উদ্বিগ্ন থাকেন। কেন এসব ভাবনা আসে সেটা বলে ভিডিও দীর্ঘস্থায়ী না করে এমন ভাবনা থামাতে কি কি করা যায় তা আলোচনা করা প্রচেষ্টা করছে। কৃষ্ণলীলা স্মরণ পঠন। প্রাথমিক অবস্থায় এই সমস্যা গুরুতর হয়। তো এক্ষেত্রে প্রাথমিক অবস্থায় জপ করার সময় কৃষ্ণ সম্পর্কিত চিন্তা করা যেতে পারে। কৃষ্ণলীলা স্মরণ, কীর্তন শ্রবণ এবং ধর্মীয় কৃষ্ণ সম্পর্কিত বই পড়া যেতে পারে। অনেক বিজ্ঞরা বলবেন আমি এগুলো ভুল বলছি, কিন্তু আমি প্রথমেই বলছি যে এটা প্রাথমিক অবস্থায়। যখন গুরুতর সমস্যা থাকে তখন এই পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কারণ তখন মন জাগতিক চিন্তা বাদ দিয়ে পারমার্থিক চিন্তায় ব্যস্ত থাকবে আর ক্রমে শুদ্ধ জপে প্রবেশ করতে পারবে। শুরুতেই শুদ্ধ জপ করার চেষ্টা অনেকের নিকট কষ্টসাধ্য হতে পারে, আর আমরা জানি যে প্রাথমিক অবস্থায় নিয়মগুলি শিথিল রাখাই শ্রেয়, যেহেতু আমরা কোলের জীব। দ্বিতীয়, হরে কৃষ্ণ লেখা কাগজ। মন হলো ছোট্ট শিশুর ন্যায়। তো মনকে কিছু না কিছু কাজ দিতে হয়। জপের সময় কাজ থাকে না বলে সে ওদিক এদিক ছুটে। তো তখন যদি জপ যখন করব তার সামনে একটি হরে কৃষ্ণ মহামন্ত্র লেখা সমন্বিত কাগজ ঝুলিয়ে দেওয়া যায় তবে বেশ হয়। আর জপকারীর কাজ হচ্ছে সে লেখা জপের সাথে সাথে দেখা এবং বলা, একবার শেষ আবার শুরু থেকে বলা। তবে মন ছুটে যাবে, তথাপি মনকে টেনে এনে সে লেখায় আনতে হবে এবং জপ করার সাথে সাথে দর্শন করতে হবে। তাহলে মন অন্য চিন্তার সুযোগ পাবে না, কারণ সে লেখা দর্শনে ব্যস্ত। সারাদিন কৃষ্ণ ভাবনায় থাকা, এটি হলো উৎকৃষ্ট পন্থা। এই পন্থার তাৎপর্য হলো আমাদের মনে সেসব চিন্তা আসে যেসব কাজ, চিত্র, দর্শন ইত্যাদি আমরা আমাদের মাথায় ইনপুট দেই। সারাদিন যা যা করব সেটাই মাথায় ঘুরবে। তো যদি সারাদিন আমরা কৃষ্ণময় থাকি, কৃষ্ণ স্মরণে থাকি, তবে অবশ্যই কৃষ্ণ চিন্তাই মাথায় থাকবে, আর জপ করার সময়ও কৃষ্ণ চিন্তায় থাকবে, অন্য সব আজে বাজে চিন্তা নয়। প্রার্থনা করা। দুর্কর্ম প্রার্থনা করতে পারি। প্রথমটা হলো আমরা জপ করার পূর্বে কৃষ্ণ নিকট প্রার্থনা করতে পারি নিজ নিজ সামর্থ্য মতো। হে কৃষ্ণ, আমি তো অধম, আমাকে শক্তি দাও যেন আমি তোমার নাম জপে মনোযোগ রাখতে পারি। এভাবে যে যার ভাব মতো অনুভূতি মতো প্রার্থনা করবেন, মুখস্থ নয়। উচ্চমার্গীয় জপ। আরেকটি পন্থা হলো অতি উচ্চমার্গীয় এবং সর্বোৎকৃষ্ট পন্থা, যেটা দেবকী মাতাজি বর্ণনা করেছেন যে আমরা হাজার জপ করেও নিজেদের উন্নত করতে পারি না। তার কারণ আমরা জপের মতো করি না। জপ যদি জপের মতো হয়, মনোযোগী জপ হয়, তবে সে অবশ্যই তার মধ্যে উন্নতি পরিলক্ষিত করবে। কি সেই উন্নত জপ পন্থা? মাতাজি বলেছেন যে জপ করার সময় হৃদয় দিয়ে প্রার্থনা করতে হবে। প্রার্থনা বলতে প্রার্থনার ভাব থাকতে হবে যে হে ভগবান শ্রীকৃষ্ণ, হে রাধারানী, আমাকে সেবা করার সুযোগ দিন। এই ভাবটি হৃদয়ে ধারণ করে প্রত্যেকটি মন্ত্র জপ করতে হবে এবং যা জপ করছি তা শ্রবণ করতে হবে। এটি হচ্ছে মূল জপ এবং মূল জপের লক্ষ্য। তবে এই পন্থা অতি সহজ নয়। চর্চা এবং আগ্রহের সাথে ভক্তি থাকলে তবেই কেউ এই উচ্চমার্গীয় জপ করতে পারে। ভক্ত সঙ্গে জপ।
ভক্তদের সাথে জপ করা মানে হলো পরম সুযোগ প্রাপ্ত হওয়া। যখন অনেক বা অনেকজন ভক্তের সাথে জপ করার সুযোগ পাওয়া যায়, তখন মনে অন্য সব চিন্তা তেমন আসবেই না। এটাই হলো ভক্ত সঙ্গের প্রভাব। তবে ভক্তদের সঙ্গ পাওয়ার সুযোগ না থাকলে তুলসী মহারানীর সামনে বসে জপ করা যায়, কারণ তুলসী মহারানী হলো ভগবানের শুদ্ধ ভক্ত, শ্রেষ্ঠ ভক্ত। ভক্তি বিনোদ ঠাকুরও তুলসী মহারানীর সামনে বসে জপ করতেন। উপরোক্ত বিষয়গুলো অনুসরণ করলে মনকে একাগ্রপূর্বক মনোযোগী হরিনাম জপ করা সম্ভব। হরে কৃষ্ণ বন্ধুরা।